মিষ্টি মধুর রস খেয়ে আর মামাবাড়িতে দুদিন মজার সময় কাটিয়ে রাজশাহী থেকে আজকে আমরা চলেছি কক্সবাজারের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 4 পার্টে আমার রাজশাহী ভ্রমণ সিরিজ আমি শেষ করেছি। যারা 4টে পর্বই দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও দেখেননি চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন। গত 2 দিনে আমরা ঘুরে বেরিয়েছি আমার মামার বাড়ি রাজশাহীতে। অনেক কিছুই সেখানে আপনাদের সাথে শেয়ার করেছি, বেশ কিছু মোমেন্ট আপনাদের সাথে তুলে ধরেছি। আপনারা চাইলে সেগুলো উপভোগ করতে পারেন। তো আজকে আমরা যাচ্ছি মেগা ট্যুরের দ্বিতীয় ডেস্টিনেশন কক্সবাজারে। এই বছর অর্থাৎ 2024 সালে, কারণ আমার এই ব্লগটি করা কিন্তু 2024 সালেই, আমি আপলোড দিতে একটু সময় নিয়েছি দেখে এখন 2025 পড়ে গিয়েছে। তাই কেউ ভাববেন না যে এই বছর বলতে আমি 2025 বোঝাচ্ছি, আমি আসলে 2024কেই বোঝাচ্ছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে 2024 সালে আমার কিন্তু 2বার কক্সবাজার ভ্রমণ করা পড়েছে। একবার 1 এপ্রিল আর এখন ডিসেম্বর। আগামীকালকেই, মানে আমরা তো রাতে রওনা দিয়েছি 24 তারিখ রাতে, আগামীকালকেই কিন্তু আবার ক্রিসমাস। তো 2টি বিশেষ দিন সেলিব্রেট করা হয়েছে কক্সবাজারে। তো এইবার কক্সবাজারে যে কি করলাম না করলাম সব কিছুই আপনাদের সাথে টুকিটাকি আমি শেয়ার করব যতটুকু সম্ভব। কিছুটা হতাশ অবশ্যই এইবার কক্সবাজারে গিয়ে আমি হয়েছি। কোথায় হতাশ হলাম, কী কারণে হতাশ হলাম সেগুলো আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কক্সবাজারে যেহেতু আমি এপ্রিলেও গিয়েছিলাম, তখন যেও এতটা পরিবর্তন আমি দেখিনি যতটা পরিবর্তন আমি ডিসেম্বরে গিয়ে দেখলাম। কারণটা ঠিক বুঝলাম না যে পরিবর্তনগুলো কেন হয়েছে, তবে আমার চোখে বেশ কতগুলো পরিবর্তনই কিন্তু ধরা পড়েছে। আপনারা আমার ব্লগটি দেখতে থাকুন, আমি একে একে আপনাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো এই যে আমরা কিন্তু রওনা দিয়েছিলাম রাত 11:30টার দিকে। গত 2টা দিন নানা বাড়িতে অনেক মজা করেছি। 2 দিনের মধ্যে বেশ কিছু জায়গা আমরা ভ্রমণ করেছি। সব কিছুই টুকিটাকি আপনাদের সাথে এর আগে আমি রাজশাহী ভ্রমণ সিরিজে শেয়ার করেছি। যারা দেখেছেন তারা তো জানেনই। তো যাই হোক, অনেকটাই কিন্তু টায়ার্ড ছিলাম, কারণ 2 দিনে রাজশাহী থেকে ঘোরাফেরা করে ঢাকায় এসে আবার জাস্ট একটু রেস্ট নিয়েই আবার রাতে এইভাবে বের হয়ে যাওয়া কিন্তু মুখের কথা না। তো তারপরেও আমরা আসলে অভ্যস্ত এরকম মেগা ট্যুর করে। এর আগেও অনেকবারই আমি আমার হাজব্যান্ড একসাথে লম্বা অনেক বড় ট্যুর করেছি। কখনো আমি আমার হাজব্যান্ড দুজনে একা করেছি, কখনো আমাদের সাথে গ্রুপে আরও অনেক মেম্বারও ছিল। তো এভাবে কিন্তু আমরা মোটামুটি ঘোরাফেরার উপরেই থাকি। সো আমাদের জায়গায় অন্য কেউ হলে হয়তো বা একটু বেশি টায়ার্ড হয়ে যেত। আমরা আলহামদুলিল্লাহ অতটা টায়ার্ড হইনি। বাট তারপরও আপনারা যারা এরকম মেগা ট্যুর করেন তারা তো জানেনই যে কতটুকু প্রেশার পড়ে। আর যারা করেন না তাদেরকে বলবো একবার করে দেখতে পারেন, খুব একটা খারাপ কিন্তু লাগে না। একটা লম্বা ভ্যাকেশন হয় এবং ভালোই লাগে। সব কিছু মানে একসাথে আপনি এক্সপ্লোর করতে পারবেন। যেমন আমরা রাজশাহীতে গিয়েছিলাম, ওটা আমার নানা বাড়ি মামা বাড়ি। ওখানে সব রিলেটিভরা আছে, মামা মামি কাজিন, সবার সাথে অনেক মজা করেছি, অনেক ভালো সময় কাটিয়েছি। আবার এখন আমরা যেখানে যাচ্ছি কক্সবাজার, সেটা তো জানেন বাংলাদেশের মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ট্যুরিস্ট স্পট। সো ওখানেও কিন্তু অন্যরকম মজা। এরপরে আমরা সেন্ট মার্টিন যাব, সেটা একটা আইল্যান্ড বাংলাদেশের। তো ওখানে একরকম মজা। তারপরে যাব বান্দরবান, ওখানেও আরেক রকম মজা, কারণ সেটা আবার পাহাড়ের মধ্যে পড়ে যাচ্ছে। তো এইরকম মানে একসাথে কিন্তু আপনি অনেকগুলো মানে স্পট এক্সপ্লোর করতে পারবেন, মজা করতে পারবেন, ফান হবে। তো ভালোই লাগে মেগা ট্যুর দিতে, তাই না? তবে সেটার জন্য অবশ্য সময়ও দরকার, হাতে সময় বেশি করে নিয়েই বের হতে হয়। অল্প সময়ে সম্ভব হয় না, 1 দিন 2 দিন বা 3 দিনের ছুটিতে কখনোই সম্ভব না যে আপনি এতগুলো জায়গা একসাথে এক্সপ্লোর করবেন আর কি। তো এই যে আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা 4 সিজনে
মানে আর কি আছে স্টে করেছিলাম ব্রেকফাস্টের জন্য। আর আমরা কিন্তু এখন কিন্তু কক্সবাজার এরিয়াতে প্রবেশ করে ফেলেছি। এরিয়াটা দেখলেই তো যারা মানে কক্সবাজারে যাতায়াত করেন ভ্রমণের জন্য, বা অনেকের বাড়িও হয়তো বা কক্সবাজারে, এলাকা দেখলেই বোঝা যায় যে আমরা কক্সবাজারে ঢুকে গিয়েছি। আর আমি বলবো যে আমার কিন্তু মানে মনে হয় যে সবারই কক্সবাজার ভ্রমণটা করা উচিত। কারণ বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা, এবং শুধু এটা বাংলাদেশ না, আপনি এটা গুগল করলে জানতে পারবেন যে ওয়ার্ল্ডের লংগেস্ট সি বিচ কিন্তু এটাই, কক্সবাজারের আমাদের এটাই। তো এটা কিন্তু আমাদের জন্য একটা মানে প্রাউডেরও বিষয় যে বাংলাদেশে কিছু একটা এমন আছে যেটা মানে ওয়ার্ল্ডে ফেমাস, বা আমাদেরই আছে। কারণ পৃথিবীর অনেক দেশেই তো এরকম সমুদ্র আছে, বিচ আছে, বাট এত বড়, এত মানে লংগেস্ট বিচ বলতে যেটাকে বোঝায় যে সবচেয়ে বড়, এরকম এত বড় বিচ কিন্তু নেই। তো এই যে দেখেন, আগে কিন্তু এই জায়গাগুলোতে মানে আপনি প্রবেশের সময়ই ডলফিন মোড় যেটাকে বলে, তার আগের থেকে এই বিচটা দেখা যেত, যে সমুদ্রটা দেখা যেত। বাট এখন আসলে অনেক যানজট বেড়েছে, অনেক স্থাপনা বেড়েছে, অনেক বিল্ডিংয়ের কারণে এটা আর অত দূর থেকে ক্লিয়ারলি দেখা যায় না। বাট একটা সময় দেখা যেত। আমি যখন লাইফে ফার্স্ট টাইম কক্সবাজারে গিয়েছিলাম আমি তখন দেখতে পেয়েছিলাম, কারণ তখন তো এত গ্যাঞ্জাম ছিল না, এত বিল্ডিংও ছিল না। বাট এইবার অতটা দেখা যায়নি, এই আর কি। আর এই যে আমরা কিন্তু চলে আসছি আমাদের মানে হোটেলের কাছাকাছি। আমাদের এবারের হোটেলের সবচেয়ে ভালো বিষয় যেটা ছিল সেটা হচ্ছে এটার ভিউ। আমাদের রুমটার থেকে একদম বিচ দেখা যাচ্ছিল সরাসরি, মানে আর কি সি ভিউ রুম যেটাকে বলে। আমার হাজব্যান্ড সেটাই নিয়েছিল এবং খুব ভালো লাগছিল দেখে। তো এই যে আমরা সকালের নাস্তা করার জন্য আবার ফ্রেশ হয়ে নেমেছিলাম নিচে। তো এখানে আমি একটু তাদের মেনু, তারপরে রেটগুলো আপনাদের জন্য একটু শ্যুট করেছি, যাতে করে আপনারা যারা প্রথমবারের মতন কক্সবাজারে আসবেন, যারা তো আসেন নিয়মিত তারা তো জানেনই প্রাইস রেঞ্জ কেমন থাকে। তবে তাদের জন্য একটা আমি কথা বলবো একটু পরে আর কি। এটা বলে নিই যে মানে যারা প্রথমবারের জন্য আসবেন বলে চিন্তা ভাবনা করছেন, সবারই একটা বাজেটের ব্যাপার থাকে, হোটেলের বাজেট থাকে, খাওয়া দাওয়ার বাজেট থাকে। তারপরে যারা মনে করেন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবেন, বাস হোক বা ট্রেন হোক বা এয়ার হোক, সেগুলোরও একটা বাজেট থাকে। তো এগুলোর জন্য আমি আপনাদেরকে এই মেনুগুলো দেখিয়ে দিচ্ছিলাম যে ফুডের ক্ষেত্রে আপনারা কি কি খাইতে পারেন, কেমন কি প্রাইস পড়তে পারে, সেটা সম্পর্কে একটা ধারণা আপনাদের জাস্ট হয়ে যাবে। কারণ পুরো কক্সবাজার জুড়ে এই খাবারগুলোর এই কাছাকাছি মানে 10-20 টাকা হয়তো বা কম বেশি হবে, এরকমই আপনার প্রাইস রেঞ্জটা পড়বে। যদি না আপনি অনেক বেশি এক্সপেন্সিভ কোনো মানে রেস্টুরেন্টে যান, সেক্ষেত্রে হয়তো বা একটু প্রাইসটা হাই হবে। বাট আপনি যেগুলো আর কি এভারেজে হোটেল রেস্টুরেন্ট যেগুলো আর কি আছে, যেখানে ম্যাক্সিমাম মানুষই আর কি খাওয়া দাওয়া করে থাকে, এই টাইপেরগুলোতে আপনার এই ধরনেরই রেট পাবেন। তো এটার জন্যই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যেহেতু কি মানে ক্রিসমাস আজকে আমরা তো 24 তারিখ রাতে রওনা দিয়েছি, আজকে 25 তারিখ সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমরা সকালের নাস্তা করে তারপরে একটু রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এই যে সন্ধ্যাবেলা একটু বের হয়েছি। তো আমাদের হোটেলের পাশেই একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আপনার ওরা লাইভ মিউজিক, লাইভ বারবিকিউয়ের ব্যবস্থা করেছিল, কারণ যেহেতু ক্রিসমাস ছিল। তো আমরা আবার ওখানে একটু গেলাম সন্ধ্যায় একটু চা কফি খাওয়ার জন্য। তো ওখানে যে দেখেন ভালোই লাগছিল, ওখানে কিন্তু লাইভ মিউজিক চলছিল, অনেক সুন্দর সুন্দর গান পরিবেশন করছিল ভাইয়ারা, ভালোই লাগছিল। এই যে রেস্টুরেন্টটা আমি একটু আবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে এরকম পাবলিক এগুলোতে তো ওইভাবে আসলে শ্যুট করা যায় না, কারণ প্রাইভেসি বলেও একটা ব্যাপার থাকে। তারপর আমি যতটুকু আর কি সম্ভব ততটুকু আর কি শ্যুট করেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যেটা আর কি আমি আপনাদেরকে আর কি বলতে চাচ্ছিলাম যে কি কি বিষয় আমার এবার মানে একটু মনে হয়েছে যে চেঞ্জ হয়েছে, বা আপনারা যারা যাবেন মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমি এইবার কক্সবাজারে যে জিনিসটা খেয়াল করলাম, এবার বলতে আমি 2024 সালের এপ্রিলেও কিন্তু মানে গিয়েছিলাম, আবার এই যে ডিসেম্বরেও কিন্তু গিয়েছি। তো ডিসেম্বরে আমি যেটা দেখলাম যে এমআরপি লেখা যে প্রোডাক্টগুলোর প্রাইস, এই প্রাইস থেকে তারা 10-20 টাকা বেশি নিচ্ছে পণ্যের দাম।
লাইক আপনি ধরেন একটা হচ্ছে মানে সাপোজ আমি বলি যে আপনি যদি একটা জুস কিনেন, জুসের গায়ে যদি হচ্ছে দেখা যায় 30 টাকা লেখা আছে, সেখানে তারা দেখছি 40 টাকা ইভেন 50 টাকাও নিচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু আমি তো অনেকবার কক্সবাজারে মানে গিয়েছি, বলতে পারেন যে প্রতি বছরই একবার করে আমার আল্লাহর রহমতে যাওয়া পড়ে, কারণ বাংলাদেশে কোথাও ঘুরতে গেলে মানে মনে হয় যে কক্সবাজারেই যাই, একটু ঘুরে আসি, ভালো লাগে আর কি। আমার আমার সমুদ্র অনেক পছন্দ। তো আমি দেখলাম যে এরকম করে ওরা কিন্তু প্রাইসটা বেশি নিচ্ছে। তো আমি বুঝলাম না, এর আগে কিন্তু আমি অন্তত পক্ষে ফিল করিনি, আমি কখনোই কোনো দিন দেখিনি যে ওরা প্রাইস একটু বেশি নিচ্ছে বা কোনো কিছু। এইবারই আমি প্রথম মানে এটা দেখলাম। আমি জানি না আগে কখনো নিত কি না, বাট আমি কখনো এরকম ফিল করিনি। আমি এইবারই দেখলাম যে ওরা প্রাইস বেশি নিচ্ছে। তো আমার কাছে ব্যাপারটা খুবই মানে আশ্চর্যজনক লাগলো যে বাংলাদেশে বসে থেকে বাংলাদেশে একটা পণ্য আমি কিনছি যেটার এমআরপি রেট একটা দেয়া আছে, তারপরেও কেন তারা 20 টাকা 15 টাকা 10 টাকা এরকম বেশি নিবে? এটা তো নেওয়া ঠিক না, তাই না? কারণ এখানে তো কোম্পানির থেকেই তাদেরকে প্রোডাক্টগুলো হোলসেল রেটে দিয়ে যাচ্ছে, তো তারা কেন বেশি নেবে? হ্যাঁ, এটা যদি সেন্ট মার্টিনে নিয়ে থাকে, তারপরে এটা যদি কোনো আইল্যান্ডে নিয়ে থাকে, সেটা একটা লজিক আছে যে ঠিক আছে যে ওখানে হয়তো বা যে শিপে করে নিয়ে যে প্রোডাক্টটা যে দিয়ে আসছে, বা দোকানদাররা প্রোডাক্টটা কালেক্ট করছে অনেক কষ্ট করে, সেক্ষেত্রে তাদের এটা মানা যায়। কিন্তু কক্সবাজারে তো এরকম কোনো বিষয় না, তাই না? এখানে তো কোম্পানি মানে তাদেরকে সাপ্লাই দিয়ে যাচ্ছে, তো তারা কেন এরকম প্রোডাক্টের দাম বেশি রাখবে? তো এই জিনিসটা যারা যাবেন মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে মাছের সাপ্লাইটা আমি দেখলাম অনেক কমে গিয়েছে। আমি জানি না, হয়তো বা এখন কাস্টমার বা ট্যুরিস্ট যারা, তারা অনেক সচেতন হয়ে গিয়েছে। হয়তো বা একটা সময় তারা যেই অনেকেই অসাধু ব্যবসায়ী যারা পচা মাছ ধরিয়ে দিত কাস্টমারদেরকে, সেটার থেকে কাস্টমারদের হয়তো বা এখন সচেতনতা বৃদ্ধি হয়েছে, বা পোড়া তেলে মাছ ভেজে দিত, সেটার থেকে একটা কাস্টমার হয়তো বা এখন আর খেতে চায় না, নিতে চায় না। এটার জন্য সাপ্লাইটা হয়তো কমে গিয়েছে, জানি না কারণটা কি, বাট মাছের সাপ্লাইটা আমি দেখলাম অনেকই কম। তো যাই হোক, আজকে আমার ডে 1 কক্সবাজারে আমি আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।